বর্তমান সময়ে সকলের লেনদেনের সুবিধার্থে ব্যাংক অ্যাকাউন্ট থাকা এখন কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তবে ব্যাংক অ্যাকাউন্ট খুলে লেনদেন করলে সেক্ষেত্রে বছর শেষে একটা চার্জের বিষয়টা কিন্তু চলে আসে। তবে যদি বলা হয় আপনারা 100% সিকিউরযুক্ত কোনো ব্যাংকে অ্যাকাউন্ট করবেন এবং সেক্ষেত্রে চার্জের পরিমাণও কিন্তু অনেকাংশেই কম। আজকে আমি আপনাদের সামনে একদম পার্থক্য এবং ইন্ট্রোডিউস এবং একদম ভালোভাবে ধরিয়ে দেওয়ার চেষ্টা করব আসলে আপনার জন্য ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট পয়েন্টের অ্যাকাউন্ট ভালো হবে নাকি সরাসরি ডাচ বাংলা ব্যাংকের যে কোনো ব্রাঞ্চের অ্যাকাউন্টটা ভালো হবে। বিশেষ করে উভয় অ্যাকাউন্টই কিন্তু সেভিংস হয়ে থাকবে। তো প্রথমে আমরা যদি কথা বলি ডাচ বাংলা ব্যাংকের, আপনি এজেন্ট পয়েন্ট থেকে অ্যাকাউন্ট খুললে 10 টাকা দিয়েই খুলতে পারবেন। উল্টো দিকে যদি ব্রাঞ্চ থেকে অ্যাকাউন্ট খোলেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই 500 টাকা আপনাকে ফি দিয়ে তার পরবর্তীতে অ্যাকাউন্টটা খুলতে হবে। এজেন্ট পয়েন্ট থেকে আপনি অ্যাকাউন্ট যে খুলতেছেন এই অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতে ওই এজেন্ট পয়েন্টের মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন। এক্ষেত্রে আপনার ফিঙ্গারপ্রিন্টই থাকতেছে এবং এক্ষেত্রে আপনার টাকা পয়সা কিন্তু 100% সিকিউর। যদি আপনি ব্রাঞ্চ থেকে টাকা উত্তোলন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার চেক বই লাগতেছে। উভয় অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনি ডেবিট কার্ডের মাধ্যমে টাকা পয়সা উত্তোলন করতে পারবেন। উভয় অ্যাকাউন্টের ডেবিট কার্ডের কিন্তু চার্জ প্রযোজ্য হয়ে থাকবে, এজেন্ট পয়েন্ট বা সরাসরি ব্রাঞ্চের অ্যাকাউন্ট। আপনি ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট পয়েন্টে অ্যাকাউন্ট খুললে লেনদেন করলে বাৎসরিক আপনার যে অ্যাকাউন্ট মেইনটেনের চার্জ রয়েছে প্রতি 6 মাস অন্তর অন্তর কর্তন করা হয়, এটা কিন্তু এজেন্ট পয়েন্টের অ্যাকাউন্টে কর্তন করা হয় না। তবে ব্রাঞ্চের অ্যাকাউন্টে কিন্তু সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে এই অ্যাকাউন্ট মেইনটেনের চার্জ কর্তন করা হয়। 2022 সালের পূর্বে থেকে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট পয়েন্টের অ্যাকাউন্ট যেগুলো রয়েছে সেই সকল অ্যাকাউন্ট থেকে আবগারি শুল্ক কর্তন করা হতো না। তবে 2022-23 সাল থেকে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট পয়েন্ট প্লাস ব্রাঞ্চের যে অ্যাকাউন্ট রয়েছে সেভিংস, এক্ষেত্রে কিন্তু আবগারি শুল্ক কর্তন করা হয়ে থাকে। আপনি এজেন্ট পয়েন্ট খোলা অ্যাকাউন্ট যেটা রয়েছে সেক্ষেত্রে আপনার কিন্তু SMS অ্যালার্ট চার্জ কর্তন করা হবে না, বা ব্রাঞ্চে খোলা সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু অবশ্যই SMS অ্যালার্ট চার্জ প্রযোজ্য হয়ে থাকবে। তাছাড়াও কিছু বিষয় কিন্তু রয়েছে এর মধ্যে। উভয় অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু আপনার বিদেশ থেকে পাঠানো টাকার উপর রেমিটেন্সের উপর ইনসেন্টিভ সুবিধা গ্রহণ করতে পারবেন। আর যদি কথা বলি এটিএম নিয়ে, আপনার ব্রাঞ্চে যে অ্যাকাউন্টটা খুলতেছেন ওই সেভিংস অ্যাকাউন্ট থেকে যে কার্ডটা পাবেন সেই কার্ড দিয়ে ডাচ বাংলা ব্যাংকের এটিএম থেকে ফ্রিতে টাকা উত্তোলনের সুযোগ সুবিধা পাবেন। তবে যদি কথা বলা যায় আপনার এজেন্ট পয়েন্টের খোলা অ্যাকাউন্ট এবং তার বিপরীতে যে কার্ডটা রয়েছে এই কার্ড দিয়ে পুরা বাংলাদেশের ডাচ বাংলা ব্যাংকের যে কোনো এটিএম বুথ থেকে আপনি কিন্তু চার্জ ছাড়াই টাকা পয়সা উত্তোলন করতে পারবেন। তাছাড়াও আরও একটা বিষয় রয়েছে, আপনার হয়তোবা দেখা গেল এক জেলা থেকে অন্য জেলায় গিয়েছেন, সেক্ষেত্রে আপনি হয়তোবা ডাচ বাংলা ব্যাংকে টাকা জমা করবেন। তো সেই ক্ষেত্রে আপনার যদি দেখা যায় সরাসরি ব্রাঞ্চের মাধ্যমে টাকা জমা করেন এজেন্ট পয়েন্ট থেকে খোলা অ্যাকাউন্টটি দিয়ে, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো ধরনের চার্জ প্রযোজ্য হবে না, এমনকি টাকা পয়সা তোলার ক্ষেত্রেও চার্জ প্রযোজ্য হবে না। তবে সরাসরি ব্রাঞ্চ থেকে খোলা সেভিংস অ্যাকাউন্ট যেটা রয়েছে ওই অ্যাকাউন্ট দিয়ে শুধুমাত্র আপনি ওই জেলার মধ্যে ডাচ বাংলা ব্যাংকের যে ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চ থেকে আপনি টাকা পয়সা যেমন ফ্রিতে উত্তোলন করতে পারবেন প্লাস আপনি জমাও করতে পারবেন। তবে ওই জেলা ব্যতীত অন্যান্য জেলায় গিয়ে সরাসরি ওই ব্রাঞ্চের দেওয়া অ্যাকাউন্ট দিয়ে যদি আপনি টাকা পয়সা উত্তোলন করতে চান প্লাস ডিপোজিট করতে চান সেক্ষেত্রে সামান্য কিছু সংখ্যক কিন্তু চার্জ প্রযোজ্য রয়েছে। সো আশা করি আপনারা এখান থেকে নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন আসলে কোন শ্রেণীর মানুষের জন্য কোন অ্যাকাউন্টটি ভালো হয়ে থাকবে। এবং এক্ষেত্রে যদি কথা বলি আপনার এই যে এজেন্ট পয়েন্ট থেকে খোলা অ্যাকাউন্টে এখানে 10 টাকায় কিন্তু আপনার সম্পূর্ণ ব্লক থাকে, বাট যদি পরিমাণের কথা বেশি বলি 500 টাকা দিয়ে সরাসরি ব্রাঞ্চ থেকে খোলা অ্যাকাউন্ট যেটা রয়েছে সেক্ষেত্রে 500 টাকায় কিন্তু আপনার ব্লক হয়ে যাবে। সো এইখান থেকে আশা করি আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবেন আপনার জন্য কোন ধরনের অ্যাকাউন্টটা ভালো হবে। আপনি ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট পয়েন্ট বা ব্রাঞ্চ থেকে যেইখান থেকে অ্যাকাউন্ট খোলেন না কেন সকল অ্যাকাউন্টই কিন্তু অবশ্যই সিকিউর যুক্ত। সো এক্ষেত্রে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারেন।